খরচ করে, এটা ব্যবসায়ীরা তাদেরকে প্রোভাইড করে, ব্যবসায়ীরা এটা সরবরাহ করে, পরবর্তীতে ব্যবসায়ীদেরকে সিন্ডিকেট করার সুযোগ করে দেয় নেতাকর্মীরা, রাজনীতিবিদরা। রাজনীতিবিদ না, যারা দুর্নীতিবিদ তারাই রাজনীতিবিদ। কই চাইতেছেন রাজনীতি বলতে কি, এটা তো জানে না বাংলাদেশের মানুষ। রাজনীতি বলতে বলা হয় রাজ্যের নীতি, রাষ্ট্রের নীতি, জনগণের অধিকার প্রতিষ্ঠার নীতি, যেটা কোরআন হাদিসের কথা। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবাই রাজনীতি করেছে। পৃথিবীতে যত আল্লাহ লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন শুধুমাত্র দুইটা উদ্দেশ্যে, দুইটা কারণে। এক, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত করার জন্য। দুই, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, ন্যায্য অধিকার, ন্যায্য বিচার প্রতিষ্ঠা করার জন্য। অন্য কোনো কারণে ফাটায় নাই আল্লাহ লক্ষাধিক নবী রাসূল। এই শুধুমাত্র দুইটা কারণে ফাটিয়েছে। আর রাজনীতি, যেহেতু পৃথিবীর সকল নবী রাসূল রাজনীতি করেছে, অর্থাৎ রাজনীতি কথাটির মৌলিক অর্থ হলো রাজ্যের নীতি, রাষ্ট্রের নীতি, মানুষের নীতি, জনগণের নীতি। রাজনীতি, একজন রাজনীতিবিদের মূল আদর্শ হলো নিজের ঘরে বাতি জ্বালানোর আগে ফাঁসের ঘরে বাতি জ্বলতেছে কিনা এটা দেখা। এটাকে বলা হয় রাজনীতি। এই অর্থে বাংলাদেশের রাজনীতিবিদ একটা আছে, একটাও নাই, সব দুর্নীতিবাজ, সব দুর্নীতিবাজ। গত 3 দশক ধরে দেখতেছি কিছু মুনাফিক নাস্তিক মার্কা দুর্নীতিবাজ বলে আলেমরা কেন রাজনীতি করবে, আলেমটা শুধু ওয়াজে না করবে। আর রাজনীতি পৃথিবীর যত নবী রাসূল সবাই রাজনীতি করছে, আলেমরা রাজনীতি করবে না? আলেমরা যেটা করতেছে ওটাই রাজনীতি, আর তোরা যেটা করছে ওটাই হলো দুর্নীতি, ওটা হচ্ছে লুট রাজনীতি, ওটা সিন্ডিকেট নীতি, ওটা। আর আলেমরা যেটা করতে চাইছে ওটাই হলো রাজনীতি, ওটা হলো সুন্নাহ সম্মত রাজনীতি ওটা। কারণ দিন প্রচার করতে হলে এলেম লাগে, হিকমত লাগে, আর দিন কায়েম করতে হলে ক্ষমতা লাগে, পাওয়ার লাগে। এই জন্য আমি বাংলাদেশের সকল জনগণের কাছে আমি আকুল আবেদন, তোমরা তো সাগরের পানিও খেয়ে দেখেছো, বৃষ্টির পানি, নদীর পানিও খেয়ে দেখেছো, টিউবওয়েলের পানিও খেয়ে দেখেছো, এবার বৃষ্টির পানি খেয়ে দেখো না একবার, কত ভালো বৃষ্টির পানি, একবার বৃষ্টির পানি খেয়ে দেখো ইনশাল্লাহ। অর্থাৎ বাংলাদেশ জামাত, তোমরা আওয়ামী লীগ, বিএনপি, হোসেন মোহাম্মদ এরশাদ সবাইকে তো খেয়ে দেখেছো তোমরা গত 3 দশক ধরে। কোনো দলে বাংলাদেশের বিচার প্রতিষ্ঠা করার জন্য চাই নাই, কোনো দলে বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক এটা চাই নাই, কোনো দলে বাংলাদেশ থেকে মূল থেকে দুর্নীতি, হত্যা, দর্শন, ঘুষ, সিন্ডিকেট এগুলো নির্মূল এটা চাই নাই। তো কোরআন হাদিসে নবী রাসূলদের যে রাজনীতি ওটা করার জন্য চেষ্টা করতেছে বাংলাদেশের গত 3 দশক ধরে বাংলাদেশ জামাতে ইসলাম বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ ক্ষমতা থাকুক আর না থাকুক নিজের পকেটে টাকা খরচ করে বাংলাদেশে মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার অধিকার যার অবস্থানে যার যে মৌলিক অধিকার এটা প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাইতেছে গত 3 দশক ধরে বাংলাদেশ জামাতে ইসলাম। তো তোমাদের যদি এখনও যদি বিবেক জাগ্রত না হয়, তোমাদের যদি এখনও যদি শুধুমাত্র আবেগ কাজ করে, শুধু তোমরা যদি এখনও যদি নিজের ইমান আমানত বিক্রি করা বন্ধ না করো, অর্থাৎ ভোটের সময় আসলে 500-1000 টাকা খেয়ে যদি তোমরা যাকে তাকে ভোট না দিয়ে দাও এটা বন্ধ না করো, তাহলে হায় করে লাভ নাই। তোমরা ভোটের সময় আসলে 500 টাকা, 1000 কি 10,000 টাকার জন্য তোমরা ইমান আমানত বিক্রি করে ফেলবে। তো পরবর্তীতে 5 বছর ধরে এটার কুফল ভোগ করবে না, এটা তো হতে পারে না ভাই। বাংলাদেশের নারীরা যদি চাও বাংলাদেশ থেকে দর্শন মূল থেকে নির্মূল হয়ে যাক, তোমাদের যার অধিকার, মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হোক, তাহলে বাংলাদেশ জামাতে ইসলামকে ক্ষমতায় আনো ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশ জামাতে ইসলামই একমাত্র মুখে বলতেছে এবং কাজ করতেছে গত 3 দশক ধরে নিজের পয়সা খরচ করে। কারণ বাংলাদেশের জামাতে ইসলামের দুর্নীতি তো বহুত দূরের কথা, বাংলাদেশের সাথী থেকে শীর্ষ নেতা পর্যন্ত সবাই মানে সংগঠনের মাসে 50 টাকা, 100 টাকা, 500 টাকা করে অনুদান দেওয়া লাগে, বাধ্যতামূলক। এটা যদি জামাত ইসলামে যদি কর্মী হতে হয় তার আগে 6 মাস 1 বছরে মিনিমাম সে যে ইয়ানত দেয় তা এই রিপোর্টটা থাকতে হবে তার সর্বপ্রথম সিরিয়াল। পরবর্তীতে সে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই রিপোর্ট তাকে জমা দিতে হবে। আরও অনেকগুলো আছে কারা, তো এটাকে অন্য কোনো সংগঠনের আছে, দলে আছে, নাই। তো যে দলের সাথী থেকে শুরু করে সবাই নিজের পকেটে পয়সা বাধ্যতামূলকভাবে দেওয়া লাগে সংগঠন পরিচালনা করার জন্য, মানুষের
সমাজসেবামূলক কাজ করার জন্য, তো সেই দল কখনো দুর্নীতি করতে পারে না। এটা প্রকাশ্য সত্য। বাংলাদেশ জামাত ইসলাম একমাত্র চাইতেছে মানুষের অধিকার, মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের দিন প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায্য বিচার প্রতিষ্ঠিত করার জন্য। এখনও সময় আছে। তোমরা যদি এবার যদি ভুল করো, তোমরা যদি এবার যদি ইমান আমানত বিক্রি করো, তাহলে তোমাদের আফসোস করা ছাড়া কোনো উপায় নেই। তোমাদের আর কোনো আল্লাহ পাক ফেরেশতা পাঠাবে না কখনো। আল্লাহ পাক এখন ফেরেশতা পাঠাবে না দুনিয়াতে যুদ্ধ করার জন্য। ফেরেশতা পাঠাবে যদি তোমরা সশরীরে মাঠে বের হও, তখন আল্লাহ পাক মানব সুরেতে কিছু ফেরেশতা পাঠাবে, যেরকম পাঠিয়েছে আগস্টে আন্দোলনে। এটা তোমরা বুঝতে পারবে না, তোমাদের এই চোখ দিয়ে এটা দেখতে পারবে না, বুঝতে পারবে না, এই দিমাগ দিয়ে বুঝতে পারবে না। এখনও সময় আছে। নারী পুরুষ সবাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি যা যা অবস্থান ন্যায্য বিচার, ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে চাও, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাও, সিন্ডিকেট, দুর্নীতি, লুটপাট, ঘুষ, হত্যা, দর্শন, চুরি, ডাকাতি, চিন্তা এগুলো নির্মূল করতে চাও মূল থেকে, তাহলে বাংলাদেশ জামাত ইসলামকে অবশ্যই ক্ষমতা আনতে হবে। দ্বিতীয় কোনো বিকল্প কোনো রাস্তা নাই ভাই, ওয়াল্লাহি আল্লাহ কসম, দ্বিতীয় কোনো রাস্তা নাই। বাংলাদেশের নারীদেরকে কিছু নাস্তিকবাদ, কিছু ধর্মদ্রোহী নারীদেরকে একটা ব্রেন ওয়াশ করেছে, জামাতাকে ক্ষমতা আনলে তোমরা রাস্তাঘাটে বের হতে পারবে না। শিয়াল চায় মুরগির স্বাধীনতা, কারণ মুরগি খাঁচা থেকে বের হলে শিয়াল মুরগিকে ছিটে খেতে পারবে। তো নাস্তিকরাও চাইছেন নারীদের স্বাধীনতা, নারীদেরকে রাস্তায় বের করার জন্য ছেড়ে দিলে তো নাস্তিকরা, ইহুদি নাসারারা নারীদের ইজ্জত লুট করতে পারবে, দর্শন করতে পারবে, নারীদেরকে অপমান করতে পারবে রাস্তাঘাটে। যেরকম শিয়াল চায় মুরগির স্বাধীনতা, এই জন্য মুনাফিক নাস্তিকরা চায় যে নারীদের স্বাধীনতা নামের